ভারত মাতার 28টা সন্তান যখন চলে গেল, এদের কুমিরের আঁসু কোথায় ছিল? মা খেতে পাচ্ছে না, খালার জন্য দরদ উতলে পড়ছে। ওরে আমার খালা দরদি রে। এই কমিউনিস্টের বাচ্চারা, এই হোচিমিনের বাচ্চারা, এই রাশিয়ার দালালরা, এই চীনের দালালরা, যারা এখনো পর্যন্ত পার্টিতে ভারতীয় কথাটা লিখতে পারে না। লেখো দেখি কত বাপের বেটা ভারতীয় কমিউনিস্ট পার্টি লিখতে পারবে? হাই কই মাইকেলাল সিপিএম এর বাচ্চা, এই লড়াই জয় লড়াই করে বাঁচতে যায়। তা আজকে তারাই তো আবার বলছে লড়াই বন্ধ করো, আব্বা হুজুর লড়াই বন্ধ করো, জোরদার জমিদারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। জ্যোতি বসুর ছেলেই তো পুঁজিবাদ, জ্যোতি বসুর ছেলেই তো শিল্পপতি। পাকিস্তান, চীন আর মুসলমান নিয়ে কমিউনিস্ট পার্টি, যারা এখনো পর্যন্ত চীনের দালালি করে, রাশিয়ার দালালি করে, আর আমার ভারত মাতার 28টা সন্তান খুন হয়ে গেল, এদের চোখে দিয়ে একটুকু পানি বেরোলো না। বর্ধমানের সাই বাড়িতে ছেলেকে খুন করে সেই ছেলের রক্তে ভাতে মাখিয়ে মাকে খাইয়েছে এই সিপিএম এর বাচ্চারা। পাকিস্তানের কেন জল বন্ধ করেছে ভারত, এই নিয়ে প্রশ্ন নিয়ে কলকাতার রাস্তায় সিপিএমরা মিছিলে নামলেন। আরে সিপিএমরা, আমি সিপিএম এর নেতাদেরকে বলতে চাই, যখন সর্বদলীয় বৈঠক ডেকেছিল প্রধানমন্ত্রী, সেখানে গিয়ে কেন বললেনি যুদ্ধ নয় শান্তি চাই? সেখানে সর্বদলীয় বৈঠকে বললো না, দিল্লিতে ওরা বললো না, আর কলকাতায় রাজপথে নেমে গেল। হ্যাঁ, অর্থাৎ এরা দিল্লিতে যেটা বলে বাংলায় এটা সেটা উল্টো বলে। এই কমিউনিস্টের বাচ্চারা, এই হোচিমিনের বাচ্চারা, এই রাশিয়ার দালালরা, এই চীনের দালালরা, যারা এখনো পর্যন্ত পার্টিতে ভারতীয় কথাটা লিখতে পারে না। লেখো দেখি কত বাপের বেটা ভারতীয় কমিউনিস্ট পার্টি লিখতে পারবে? হাই কই মাইকেলাল সিপিএম এর বাচ্চা, হাই কই বামপন্থার বাচ্চা যে ভারতীয় কমিউনিস্ট পার্টি লিখতে পারবে? তারা ভারতের কমিউনিস্ট পার্টি লেখে, ওদের জিনে ঢুকে আছে কমিউনিস্ট, চীন, আরএসএস। পাড়ায় একটা পাকা বাড়ি দেখলে ওই দেখো পড়ুয়া জোরদার জমিদারের সাথে লড়তে হবে একসাথে, লড়াই জয় লড়াই করে বাঁচতে যায়। তা আজকে তারাই তো আবার বলছে লড়াই বন্ধ করো, আব্বা হুজুর লড়াই বন্ধ করো। জল কেন দেয়া বন্ধ করে দেওয়া হচ্ছে না? আমার ভারত মাতার 28টা সন্তান যখন চলে গেল, এদের কুমিরের আঁসু কোথায় ছিল? আমার ভারত মাতার একজন সাব ইন্সপেক্টর বর্ডার সিকিউরিটি ফোর্স ইমতাজ দিয়ে মারা গেল, এদের চোখের আঁসু কোথায় ছিল? হ্যাঁ, মা খেতে পাচ্ছে না, খালার জন্য দরদ উতলে পড়ছে। ওরে আমার খালা দরদি রে, ওরে আমার পাকিস্তান দরদি রে, দেখাও না গিয়ে পাকিস্তানে এদেরকে বেঁধে সবকটাকে ওই পাকিস্তানের বর্ডারে দাঁড় করিয়ে দিতে হয়। দেখ কেমন লাগে, কত বাপের বেটা, কত বড়, যারা আজও পর্যন্ত বলে এ আজাদি ঝুটা হয়। রবীন্দ্রনাথকে বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি, নেতাজিকে বলেছিল তেজে কুকুর, মানে বাজে মন্তব্য করেছিল। আমার এই হাইকোর্টের বিচারপতি লালাকে বলেছিল বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। এদের এবার কেউ বিশ্বাস করে? এরা বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আর এরা আবার মুসলিম লীগের সাথে জোট করে কেরালায় লড়াই করে, এরাই আবার নওশাদ সিদ্দিকীর সাথে জোট করে বাংলায় ভোট লড়ে, এরাই আবার যে ডাইনি কংগ্রেস অলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়, সেই কংগ্রেস তার পায়ে ধরে আবার এখানে একে হাত মিলিয়ে ওরে আমার সোনিয়া দিদি রে বাঁচাও সাধু বাবা রে বলে সোনিয়ার সাথে সেই কংগ্রেস, যারা বর্ধমানের সাই বাড়িতে ছেলেকে খুন করে সেই ছেলের রক্তে ভাতে মাখিয়ে মাকে খাইয়েছে, এই সিপিএম এর বাচ্চারা 35 বছর রাজত্ব করেছে। এরা কি বলেছিল? ইংরেজি তুলে দাও, বাংলা গদগদ করে খাবে। একটা জেনারেশন খতম করে দিল, ইংরেজি তুলে দিল। আজকে গ্রাজুয়েট ছেলেরা একটা ইংরেজিতে দরখাস্ত লিখতে পারে না। গাইকে এই 35 বছরের বামেরা
আজকে কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না। আজকে কম্পিউটার ছাড়া চলছে না। আজকে এরা বলে ধর্ম আপিনের নেশা। এই সিপিএমের বাচ্চারা, এই বামফ্রন্টের বাচ্চারা, এই হোচিমিনের বাচ্চারা, এই কার্ল মার্কসের বাচ্চারা কি বলেছিল যে আজকে মেট্রো রেল হতে দিচ্ছি না, দেবো না বলে গনি খান মেট্রো রেল করছে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে, জল ঢুকিয়ে দিল। উন্নয়ন দেখতে পায় না। আজকে কম্পিউটার আসতে দিচ্ছি না, দেবো না, আজকে কম্পিউটার ছাড়া ওদের চলছে না। আজকে যারা বলেছিল ইংরেজি তুলে দাও, তাদের ছেলে জ্যোতি বসুর ছেলে বিদেশে পাস করে আজকে 7খানা বিস্কুটের মালিক। জোরদার জমিদারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। জ্যোতি বসুর ছেলেই তো পুঁজিবাদ, জ্যোতি বসুর ছেলেই তো শিল্পপতি। আজকে বামফ্রন্টের আমলে 42,000 কারখানা শুধুমাত্র ঝান্ডাদারি ইউনিয়ন করে বন্ধ করেছে। তাই এরা তুলি আর বুলিতে বেঁচে আছে। তোমরাই তো বলেছো এ আজাদি ঝুটা হ্যায়, नहीं चलेगा ये आजादी, তেরঙ্গা ঝান্ডা নেই চলেগা। ভারতবর্ষের বুকে এত বছর স্বাধীনতা লাভ করেছে, কোন 15ই আগস্ট ওরা পালন করেনি, কোন 26শে জানুয়ারি ওরা পালন করেনি, এমনকি ওদের পার্টি অফিসে পর্যন্ত তেরঙ্গা ঝাড়টা উঠায়নি। এতদিন পর বোধগম্য হয়ে বিমান বোস আলিমুদ্দিন স্ট্রিটে ঝান্ডা তুলছে, জাতীয় পতাকা, তা আবার উল্টো। তা তাহাদের কাছে জাতীয়তাবাদ শিখতে হবে, যারা ভারতের কমিউনিস্ট বলে, যারা কোনো ভারতীয়ই হতে পারলো না, যারা কোনো ভারতকে নিজের দেশ বলে মনে করতে পারলো না, যারা ভারত মাটিকে এখনো আপন করতে পারলো না, যারা এখনো পর্যন্ত চীনের দালালি করে, রাশিয়ার দালালি করে, আর আমার ভারত মাতার 28টা সন্তান খুন হয়ে গেল, এদের চোখে দিয়ে একটুটুকু পানি বেরোলো না খালার জন্য। এই জন্যই তো বর্ধমান মুসলমান আর ধান, এই 3 নিয়ে হচ্ছে বর্ধমান, আগুরি মুসলমান আর ধান 3 নিয়ে বর্ধমান, ঠিক একই কায়দায় পাকিস্তান, চীন আর মুসলমান নিয়ে কমিউনিস্ট পার্টি।